আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি দুজন প্রতিবন্ধীকে দুটি হুইল চেয়ার প্রদান করতে। আমরা আজকে এসেছি ধুলদির মাতচরকোর গ্রামে এই আক্তার মল্লিক চাচার বাড়িতে, যার বিসহ জীবনের কথা জানতে পেরে, যার এই অসুস্থতার কথা জানতে পেরে আমরা আজকে তার জন্য একটি হুইল চেয়ার এবং তার চিকিৎসার খরচ মেটাতে কিছু আর্থিক সাহায্য প্রদান করতে এসেছি। আমরা তার দুর্বিষহ জীবনের কিছু কথা আমরা তার মুখে শুনবো। আমরা এখন এই আক্তার মল্লিক চাচার কাছে শুনবো তার এই পারিবারিক দুরবস্থার কথা। চাচা, আপনার কি হয়েছিল? গেছিল ডায়াবেটিস থেকে আপনার স্ট্রোক করছিল। হ্যাঁ, স্ট্রোক করার পরে আপনার এই বাম বাম সাইড অবশ পড়ে হয়ে গেছে গেছিল। অপাস। আচ্ছা, অবশ হয়ে যাওয়ার পরে আপনার এই আরেকটা পা যে আমরা দেখতেছি ব্যান্ডেজ করা, এই পায়ে পচন ধরছিল। পছন্দের পায়ে একটা ফোর্টে ছিল এই জায়গা। আচ্ছা, এই ফোর্টে মানে হঠাৎ এক রাতের ভিতর মনে করে এটা ভুলে গেল। পুরা পা মানে পচন ধরছিল। এই অবস্থায় আমাদের ফরিদপুর শহরের হসপিটালের একজন ড্রেসিং ম্যান আশরাফ ভাই প্রতিদিন তাকে ড্রেসিং করিয়ে তার এই পচন রোধ করতে চেষ্টা চালিয়ে আসছে একটু ভালোর পথে। আপনার পরিবারের কি অবস্থা? জ্বর হয়েছিল, খাইনি আমি। আচ্ছা, ছিল বহুত আমার একদিন একটা সাপোর্ট ছিল। আপনার স্ত্রী আপনার থাপড় দিছিল কি জন্য? আপনি কামাই করতে পারেন না। না কামাই করতে পারতেছে। আর আপনার ছেলে? ঘুষি দিছিল। আপনার ছেলে আপনাকে দুইটা ঘুষি দিছে। হুম। তারপরে আপনি এখানে আসলেন কিভাবে? তারপর মা গেছিল দেখতে আমার। আচ্ছা, তারপর মা এসে কইতে আমার পরে বই গেছিল, পরে বইকে সাথে গেছে। তারপরে আমার আপনার মা দিয়েছিল। আপনার এই অবস্থার কথা জানতে পেরে বড় ভাই আপনাকে এই বাড়িতে নিয়ে এসে নিয়ে রাখছেন। আপনার বড় ভাইয়েরও তেমন কোনো সামর্থ্য নেই না, যে আপনাকে সুস্থতা করবেন, আমার কোনো বাইরে কোনো আপনার সামর্থ্য চিকিৎসা নেই, করাবেন, চিকিৎসা করার জন্য। এমন কোনো সময় এইখানে আপনার মা বসা আছেন। আর তার সামনে সন্তান এভাবে অসুখে ভুগে মরছেন, কিন্তু তার স্ত্রী তার সন্তান তাদের কোনো রকম দায়িত্ব পালন করেননি, দেখাশোনা করেননি, বরঞ্চ নির্যাতন করেছেন। আজকে আমরা এই বৃদ্ধ এই দুর্দশাগ্রস্ত চাচার জন্য, চাচার সাথে আমি কথা বলে জানতে পেরেছি তার একটি হুইল চেয়ার প্রয়োজন এবং তার চিকিৎসা ব্যয় মেটানোর জন্য কিছু আর্থিক সাহায্য প্রয়োজন। এই আক্তার মল্লিক চাচাকে একটি নতুন হুইল চেয়ার তার বাড়িতে এসে দিয়ে গেলাম এবং আমরা আজকেই চাচার চিকিৎসা বাবদ এই 5,000 টাকা তার হাতে তুলে দিচ্ছি। আমরাও দোয়া করবো এই চাচার জন্য, তিনি সুস্থ হয়ে উঠুন, তার পারিবারিক সকল অশান্তি, সকল দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হোক, তিনি সুস্থ স্বাভাবিক হয়ে আবার জীবিকা নির্বাহে কর্মে ব্যস্ত হয়ে উঠবেন। তার স্ট্রোকের কারণে একটি পা অবশ, একটি পায়ে পচন ধরার কারণে তিনি বর্তমানে কিছুই করতে পারছেন না, রোজগারের কোনো সক্ষমতা তার নেই। রুজি রোজগার করতে পারেন না বলে তিনি তার পরিবার থেকে নিগৃহীত হয়েছেন। আমরা আশা করি তিনি তার পরিবারে আবার ফিরে যাবেন, পরিবারের সকলের সেবা শুশ্রূষায় তিনি সুস্থ হয়ে উঠবেন। পরিবারের অবহেলা এবং তার প্রতি অনাচারের কারণে তার বড় ভাই তাকে তার নিজের এই ছোট্ট ঘরে আশ্রয় দিয়েছেন। চাচার জন্য যাদের এই নিঃস্বার্থ অবদান, যাদের এই মহানুভবতা, রব্বুল আলামিন তাদের সকল দানকে কবুল করুন, তাদের সকল সদকায়ে জারিয়ার সর্বোত্তম প্রতিদান তাদেরকে দান করুন এবং আমাদের এই চাচার জন্য আপনারা সকলেই দোয়া করবেন, তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বসেন। আমরা এই হুন্ডা দক্ষিণ ভাটপাড়া গ্রামের প্যারালাইজড রোগী আমাদের বৃদ্ধ আয়ুব আলী শেখ চাচার জন্য আমরা এই হুইল চেয়ারটি তার বাড়িতে এসে পৌঁছে দিলাম। আমরা তার জন্য দোয়া করব
তিনি সুস্থ হয়ে উঠুক, তার এই শারীরিক অক্ষমতা থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দিন এবং তার এই দুর্দশাগ্রস্ত জীবনে এগিয়ে চলার জন্য যাদের এই মহত্বপূর্ণ অবদান, মহান রব্বুল আলমিনের কাছে আমরা সকলেই প্রার্থনা করি আল্লাহ পাক তাদেরকেও তার রহমতের ছায়ায় রাখুন, তাদের প্রতিও সদয় হন, মহানুভব হন, অনুগ্রহশীল হন। এখানে আমাদের এই বৃদ্ধ চাচার স্ত্রী রয়েছেন। আপনি তো অনেক দিন ধরে ওনাকে এই সেবা শুশ্রূষা করছেন। আজকে এই হুইল চেয়ারটি আমরা যে তার বাসায় পৌঁছে দিলাম, আপনার কেমন লাগছে? আপনার ভালো লাগছে, অনেক ভালো লাগছে। যারা এই গাড়িটা যে এরা দিয়ে গেল, আল্লাহ তাকে সুস্থ রাখুক, আল্লাহ তাকে ভালো মুসিবত দূর করুক, আল্লাহ আল্লাহ সুখ শান্তি দেওয়া হোক। আমরাও তাদের জন্য দোয়া করব, মহান রব্বুল আলামিন তাদেরকেও সুখ সমৃদ্ধি জীবন দান করুন, তাদেরকেও এর সর্বোত্তম প্রতিদান দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এইভাবেই আমরা এগিয়ে যাব সমাজের সকল অসঙ্গতি দূর করতে, দুস্থ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে, মানুষের দুঃখ দারিদ্রতা দুর্ভোগ কমাতে। আজকে আমরা দুজন প্রতিবন্ধী মানুষকে দুটি হুইল চেয়ার এবং চিকিৎসার স্বার্থে আর্থিক সহযোগিতা প্রদান করতে পারলাম। যাদের মহত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা এই সহযোগিতা প্রদান করতে পেরেছি, মহান রাব্বুল আলামিন তাদের সকলের এই দান সৎকারকে কবুল করেন। রাব্বুল আলামিন তাদের প্রতিও মহানুভব হন, সহানুভূতিশীল হন। রাব্বুল আলামিন তাদেরকেও সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন, কল্যাণময় রাখুন। সে অসহায়ত্ব, মানুষের অসঙ্গতি, দুঃখী মানুষের দুর্ভোগ লাঘবের প্রতিদান স্বরূপ মহান রাব্বুল আলামিন তাদের দুনিয়ার এবং আখিরাতের সমুদায় কষ্টসমূহ লাঘব করে দিন। কিয়ামত পর্যন্ত এই সৎকার জাজিয়ার সব মহান রাব্বুল আলামিন তাদেরকে দান করুন। আমরাও তাদের জন্য অন্তর থেকে দোয়া করি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাক তাদের সকলের এই মহত্বপূর্ণ মানবিকতাকে কবুল করুন এবং তাদেরকে এই সর্বোত্তম প্রতিদান দিন। শারীরিকভাবে অক্ষম আমরা এই দুজন মানুষের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকেও দ্রুত সুস্থতা দান করুন এবং তাদের পরিবারে ফিরিয়ে দিন এবং তাদের এই অসঙ্গতি, এই দুর্দশা লাঘবে যাদের এই মহত্বপূর্ণ অবদান, আল্লাহ পাক তাদের প্রতিও সদয় হন, মহানুভব হন। আল্লাহ তাআলা তাদের সকলকে তার রহমতের ছায়া প্রতিপালন করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।